জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কত কঠিন জায়গা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোদেরকে বানাইছি ওই জাহান্নামের মধ্যে পোড়ানোর জন্য নয়। যখন ফেরেশতারা আমাকে বলল, আল্লাহ আপনি কেন মানুষ বানাইবেন? আপনি মানুষ না বানাইয়া আমরা যে আপনার ইবাদত করি এটাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা তো শুধু ইবাদত করো, তোমরা তো অন্যায় করো না। সুবহানাল্লাহ বলেন। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। আমাকে আপনাকে এই দুনিয়ার স্বাদ ত্যাগ করে একদিন যেই জায়গার মধ্যে চিরস্থায়ী আপনাকে আমাকে ঘর বাঁধতে হবে, ওই ঘরের নাম কবর। কথা বলেন ঠিক কি না? ওই ঘরটার নাম হলো কবর। যেই কবর থেকে আমরা পলায়ন করতেছি, আজকে আমরা বাড়ি বানাচ্ছি, আজকে আমরা গাড়ি করতেছি, গাড়ি কিনতেছি। যে বাড়ি আজকে আমরা বানাইতেছি এই বাড়িতে থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি কারো নাই। আজকে আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করতেছি দণ্ড ভাড়াই করে। ওই কবর আপনাকে আমাকে সম্বন্ধ করে বলতেছে, হে যুবক আজকে তুমি দম্ভ বাড়াই করে এই জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কি স্মরণ করতেছো কালকে আমার ভিতরে তোমাকে আসতে হবে, এই কবর আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সব থেকে যাবে। যে সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে ডাক দিয়া বলেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ, তোমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছ, তোমরা যারা পরকাল বিশ্বাস করেছ, উদখুলু, তোমরা দাখিল হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে পড়ো, তোমরা দাখিল হও ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণতা সহকারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডাক দিলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢুকে যাও কাফাতান, পরিপূর্ণতা সহকারে। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে কিছু মানবো কিছু ছেড়ে দিব এমন সুযোগ ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সুযোগ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় নাই। এইটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আপনি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইসলামের মধ্যে তোমরা দাখিল হও, কিন্তু তোমরা জেনে রাখো তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে। কি শত্রু? জোরে কোন? প্রকাশ্য শত্রু আছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শত্রু দেখায়া দিলেন। ওই শত্রুটার নাম হলো শয়তান। নাম কি? আসেনি? কথা কয় না। এই মাহফিলে আসেনি? আশেপাশে অভাব নাই। শয়তান আমাদেরকে ঘুরায়, এই দুনিয়ার পিছনে ঘুরায়। ওই শয়তানটা হলো আপনার আমার প্রকাশ্য শত্রু। বলেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শয়তানটা হলো তোমার প্রকাশ্য শত্রু। যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলমান হবে, হে বন্ধুরে, এই শয়তান থেকে আপনাকে আমাকে বেঁচে ইসলামের মধ্যে অটল থাকতে হবে। সুবহানাল্লাহ।
তাবারক ওয়া তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে রাখা হবে না। হে মুসলমান ইমানদার, আজকে সন্তানের জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য দুনিয়ার পিছে পড়ে গিয়েছি। দুনিয়ার লোভে আমরা আত্মহারা হয়ে গিয়েছি। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো ওই আল্লাহকে ভুলে গিয়েছি। যেই নবী আপনাকে আমাকে ইসলাম ধর্ম শিক্ষা দিল ওই নবীর আদর্শ আমরা ভুলে গিয়েছি। সব আমরা ভুলে গেলাম। আমরা মুসলমান নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম। আমাদের মুসলমানের কোনো কাজ নাই, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আজকে আমরা ইনকাম করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে, পয়সা ইনকাম করতে গিয়ে, বাড়ি করতে গিয়ে, গাড়ি করতে গিয়ে, স্ত্রী পরিবার পরিজন চালাইতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভুলে গেলাম। কোন আল্লাহকে ভুলে গেলাম? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা, বান্দারে, জীবন ভর গুনাহ করেছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস। শয়তান ধোঁকা দিয়ে 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 তোকে আমার পথ থেকে দূরে সরাইয়া দিয়েছে। শয়তান তোকে ধোঁকা দিয়ে আমার ইবাদত থেকে দূরে সরাইয়া দিয়েছে। গুনাহ করতে করতে নফসটাকে কালো বানায়া ফেললি, অন্তরটাকে কালো বানায়া ফেললি, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খালি। এর বান্দা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিলাম, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দারে, বান্দা, ও আমার বান্দা, গুনাহ করেছিস টেনশন করিস না, অন্যায় করেছিস টেনশন করিস না, দুঃখ পাইস না। আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাস না। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি রব তো রহমতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি রব তো রহমতের দরজা খুলে রেখেছি। এ বান্দা, আজকে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিস। তুই মনে করেছিস তোর চাইতে বুঝি বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই। তোর চাইতে বুঝি বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই। সমুদ্রের পেনার চাইতে তোর গুনাহ আরো বেশি হয়ে গিয়েছে। এ বান্দা, যাস না রে, যাস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আয়, আমি আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছি। একটা বার আমার কুদ্দুতি কদমের মধ্যে সেজদা দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দে। এরে বান্দা, আমি যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলাম, শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করলেন আদমকে সিজদা করো। শয়তান আল্লাহর হুকুম মানলেন না, নবীকে অস্বীকার করেছেন। কাকে অস্বীকার? নবীকে অস্বীকার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শয়তানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লানতের দড়ি গলার মধ্যে লাগাইয়া দিলাম। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, ও আল্লাহ, এত বছর যে আমি তোমার ইবাদত করেছি, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস শয়তান সিজদা করে নাই। কি করে নাই? সিজদা করে নাই। এত ইবাদত গুজার ছিল। মুআল্লিমুল মালায়েকা, যাকে ফেরেশতাদের সরদার বলা হয়েছে, ওই শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন লানতের দড়ি গলার মধ্যে ঝুলাইয়া দিলেন, এবার শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি যে এত বছর আপনার ইবাদত করলাম, আপনাকে সিজদা দিলাম, আপনার বন্দেগী করলাম, আপনার গোলামি করলাম, এই সব কিছু কি আমার বিতা হয়ে যাবেনি? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ যা ওয়াদা করি আমার কথার নড়চড় হয় না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোকে বললাম এই
মুহূর্তে তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোর এই নেক আমলের বিনিময়ে তাই দান করব। আল্লাহু আকবার। যা চাইবি তোমাকে আমি তাই দান করব। এবার ইবলিস শয়তান ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমার তিনটা জিনিস তোমার কাছে চাওয়া আছে। এক নাম্বার, দুইটা জিনিস আমি তোমার কাছে চাইবো। এক নাম্বার জিনিস হলো আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি দিতে হবে? কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে ইবলিস শয়তান যা, তোর এই দোয়া আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার কি চাও? ইবলিস আবার ডাক দিয়া বলল আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে, এমন পাওয়ার দিতে হবে। বলে যে কেমন ক্ষমতা তোমাকে দিতে হবে? ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ যেই আদমকে সিজদা না করার কারণে আমাকে তুমি ইবলিস বানাইলা, আমাকে তুমি লানতের দড়ি গলার মধ্যে ঝুলাইয়া দিলা। ওই আদম সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বিরাজ করবে। এই আদম সন্তানের রগে রগে, পশমের গোড়ায় গোড়ায়, রক্তের শিরায় শিরায় চলার মতো ক্ষমতা আমি শয়তানকে তুমি দিতে হবে। আল্লাহু আকবার বলেন। শয়তানকে কি করতে হইব? এই পাওয়ার দিতে হবে। মানুষের পশমের গোড়ায় গোড়ায় যেন হাঁটতে পারে, রগের শিরায় শিরায় যেন হাঁটতে পারে, পয়েন্টে পয়েন্টে যেন শয়তান হাঁটতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যা শয়তান, তোকে আমি সেই পাওয়ার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবার শয়তান ডাক দিয়া কয় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে গেঁডিটা মোটা হয়ে যায়, আছে না নাই? ক্ষমতা পাওয়ার আগে বড় বিনয়ী, ক্ষমতা পাওয়ার আগে বড় নম্র ভদ্র, ক্ষমতাটা পাওয়ার পরে গেঁডিটা মোটা হয়ে যায়, এখন আর কাউরে চিনে না। শয়তান এবার গাটটারে মোটা কইরা ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে যে দুইটা পাওয়ার আজকে তুমি আমাকে দিয়েছো গো আল্লাহ, এই দুইটা পাওয়ার দিয়ে আমি আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ করলাম। আল্লাহু আকবার করলাম। শয়তান কারে চ্যালেঞ্জ করে? আল্লাহরে চ্যালেঞ্জ করে। আল্লাহ আজকে তোমাকে আমি একটা চ্যালেঞ্জ করলাম। বলে যে কি চ্যালেঞ্জ? শয়তান ডাক দিয়া কয় আল্লাহ এমন পাওয়ার দিলে কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু হবে না, মানুষের পশমের গোড়ায় গোড়ায় আমি চলতে পারবো। সব যখন ক্ষমতা আমাকে দিয়ে দিয়েছ, আমি আজকে তোমাকে বলে দিলাম যেই আদমকে সিজদা না করার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তান এক টাকাও আমি জান্নাতে যেতে দিব না। বলে নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কয় শয়তান রে, ও শয়তান, আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? তোর চ্যালেঞ্জটাকে আমি গ্রহণ করলাম। যা শয়তান, তোকে আমি পাওয়ার দিলাম, আমার বান্দার রগের শিরায় শিরায় তুই ঢুকতে পারবি, পশমের গোড়ায় গোড়ায় ঢুকতে পারবি। আমার বান্দা তোকে চোখে দেখবে না, অদৃশ্য হয়ে থাকবি। যা, তোকে আমি পাওয়ার দিলাম, তোর কোনো ওজন থাকবে না, তোর কোনো জায়গা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনার দিকে নিয়ে যাইবি। 10 বছর আমার বান্দা গুনাহ করবে, 20 বছর গুনাহ করবে, 40 বছর গুনাহ করবে, 70 বছর গুনাহ করার পর আমার বান্দা যখন বুঝবে আমার বান্দা গুনাহ করে ফেলেছে, আমার বান্দা অন্যায় করে ফেলেছে, আমার বান্দা অপরাধ করে ফেলেছে, আল্লাহ ডাক দিয়ে কয় রে শয়তান, তুই 30 বছর যাবত আমার বান্দাকে আমার পথ থেকে দূরে সরাইছ, তুই 30 বছর যাবত আমার বান্দা
বান্দাকে নামাজ থেকে দূরে সরাইয়া দিয়েছ। তুমি 30 বছর যাবত আমার বান্দাকে রোজা থেকে দূরে সরাইয়া দিয়েছ। আমার বান্দা যখন একবার বুঝতে পেরেছে আমার বান্দা গুনাহ করে ফেলেছে, আমার বান্দা অন্যায় করে ফেলেছে, আমার বান্দা অপরাধ করে ফেলেছে, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিলাম, কিয়ামত পর্যন্ত রহমতের দরজা খুলে দিলাম। আর বলে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে দূরে সরে যেও না। আমার বান্দা যখন বুঝে আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া 2টা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এর শয়তান, আমি 30 বছর চিন্তা করব না, আমি 10 বছর চিন্তা করব না, আমি 1 ঘন্টা চিন্তা করব না। আমার বান্দার চোখের পানি নাকের ডুগার আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করিয়ে বান্দাকে আমার রহমতের কোলে টেনে নিয়ে নিব। তাহলে ওই আল্লাহকে চেনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ রহমতের দরজা খুলে দিল। আজকে যুবক ওই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গিয়েছ, ইয়া বাবার মধ্যে মগ্ন হয়ে গিয়েছ, ট্রেন্সিডাইনের মধ্যে মগ্ন হয়ে গিয়েছ। তোমাকে তো আল্লাহ এমনি এমনি বানাই নাই। আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বানাইলেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি 2টা জাতিকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে, 2টা জাতি আমি আল্লাহ বানাইলাম। একটা জাতি হলো জিন জাতি, আরেকটা জাতি হলো মানব জাতি। সুবহানাল্লাহ। এই 2টা জাতি আমি কেন বানাইছি জানুনি? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদতের জন্য? আরো জোরে কোন। আল্লাহর ইবাদতের জন্য। আমাদের দেহের মধ্যে এত সুন্দর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন কে? আরো জোরে কোন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোকে আমি হাত দিলাম, এই হাত দিয়ে তুই কর্ম করে পরিবার চালাইবি। তোকে আমি পাও দিলাম, এই পাও দিয়ে হেঁটে হেঁটে কর্মস্থলে যাবি, মসজিদে যাবি, মাদ্রাসায় যাবি, মাহফিলে যাবি। ওরে বান্দা, তোকে আমি পেট দিলাম, এই পেটের মধ্যে তুই খাবার রাখবি, এই পেটের মধ্যে আমি আল্লাহ হজম শক্তি দিলাম। তোকে আমি মাথা দিলাম, এই মাথার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মগজ দিয়ে দিলাম, তোর ব্রেন দিয়ে দিলাম। মাথা খাটাইয়া বান্দা তুই উপার্জন করবি। নাক দিলাম রে বান্দা, এই নাক দিয়ে ভালো মন্দ গ্রাণ নিবি। আমি তোকে জবান দিলাম, মুখ দিলাম, জিহ্বা দিলাম, খাবার জন্য স্বাদ গ্রহণ করবি, ভালো কথা মানুষের সামনে বলবি। এর বান্দা কান দিলাম শোনার জন্য, শ্রবণ করবি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে দান করেছেন আমাদের নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য। ওরে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, রে বান্দা, তোর দেহের মধ্যে এমন একটা জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি, এমন একটা জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি, যেই জায়গা দিয়ে কোনো কাজ করা যায় না, যেই জায়গা দিয়ে জমি নিড়ানো যায় না, যেই জায়গা দিয়ে লেখালেখি করা যায় না, যেই জায়গা দিয়ে ব্রেন খাটানো যায় না, যেই জায়গা দিয়ে খাবার খাওয়া যায় না। তোমার চুলের গোড়া থেকে তোমার নাকের আগা পর্যন্ত, চোখের উপর পর্যন্ত যেই জায়গা, এই জায়গাটার নাম কি? জোরে বলেন। এই যে কপাল বান্দা তোকে আমি দান করলাম,
করলাম, এই কপাল তোর কোনো কাজের জন্য আমি তোকে বানাই নাই, এই কপালটা আমি একমাত্র দিয়েছি বান্দা। দিন শেষে এই কপালটা দিয়া আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবি। আর জোরে বলেন, এই কপালটা দিয়ে আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবি। যত অন্যায় অপরাধ করলি রে বান্দা, যত পাপ কাজ করার পরে এই কপালটা দিয়া যখন আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া তুই সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করস, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর ওই প্রশংসার সাথে সাথে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের জীবনটা তো গুনাহে জর্জরিত, কথা বলেন ঠিক কিনা? জীবনটা গুনাহে জর্জরিত, জীবনভর অন্যায় করলাম, অপরাধ করলাম, পাপ করলাম। এত গুনাহ করার পরও চিন্তা করেন, দুনিয়ার বিচারপতি, দুনিয়ার পুলিশ, দুনিয়ার বিচারক যারা রয়েছেন তারা আসামি তালাশ করে, আসামি তালাশ করে মাফ করার জন্য না সাজা দেওয়ার জন্য? কথা বলেন না কেন? দুনিয়ার বিচারপতিরা আসামি খুঁজে, পুলিশ পাঠায়, আসামি ধরে আনে, ধরে আনার পর আসামির বিচার করে, কথা বলেন ঠিক কিনা? তাকে সাজা দেয়। আমার মাওলা কেমন বিচারক, আমার আল্লাহ কেমন বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি আপনার আমার মালিক, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা তালাশ করে, অপরাধী তালাশ করে, পাপীদেরকে তালাশ করে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুবতালিআন ফাউআফি। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে আসো। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে আসো। কে আছো আসামি, আমি আল্লাহর কাছে আসো। কে আছো মামলা মুকদ্দমার মধ্যে জড়িত হইয়া কোন রাস্তা নাই, উপায় নাই, পেরেশানি হয়ে আছো, আসো আসো আসো, আমি আল্লাহর কাছে আসো। চাও, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এমন একটা রব আপনার আমার রব, তিনার নাম কি? আর একটু জোরে বলেন। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আসামি তালাশ করে, গুনাহগার তালাশ করে, আয় আমি আল্লাহ মাফ করব। মাফ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? মাফ করার জন্য প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ডাকতেছে, রে বান্দা আয় আয়। এই বান্দা আমি এত সুন্দর করে বানাইলাম, বড় মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইলাম। এই বান্দা তো জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কত কঠিন জায়গা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, রে বান্দা আমি তোদেরকে বানাইছি ওই জাহান্নামের মধ্যে পোড়ানোর জন্য নয়। যখন ফেরেশতারা আমাকে বলল, আল্লাহ আপনি কেন মানুষ বানাইবেন? আপনি মানুষ না বানাইয়া আমরা যে আপনার ইবাদত করি এটাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা তো শুধু ইবাদত করো, তোমরা তো অন্যায় করো না। সুবহানাল্লাহ বলো। তোমরা তো অন্যায় করো না, অপরাধ করো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ফেরেশতা আমার বান্দাকে আমি বানাইবো, আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। অপরাধ করে আসার পর আবার রাত্রিবেলা যখন বালিশের সাথে মাথাটা লাগাইবে, আমার বান্দা চিন্তা করবে আমি তো রবের সাথে অন্যায় করেছি। আল্লাহু আকবার বলো। আমি তো রবের সাথে অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি। ওই যে আমার বান্দা গুনাহ করেছে এই চিন্তাটা নিয়া, ও আমার বান্দা অন্যায় করেছে এই চিন্তাটা নিয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, রে ফেরেশতা এর চাইতে মজা আমি আল্লাহর কাছে আর কিছুই লাগে না। আর জোরে কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার বান্দারা যেমনি ভাবে গুনাহ করতে ভালোবাসে, আমরা গুনাহ করতে ভালোবাসি না?
কথা বলেন না কেন? নামাজের সময় হয়, মসজিদে আজান হয়, ইকামত হয়, আমরা অনেক যুবক মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাই। ঢুকার চিন্তা করি? ঢুকার চিন্তা করি না। এই যে গুনাহ করতে আমাদের কাছে মজা লাগে, গালি দিতে ভালো লাগে, চুরি করতে ভালো লাগে, পরের হক মেরে খেতে ভালো লাগে, সুদ খাইতে মজা লাগে। কথা বলেন, মজা লাগে না? মজা না লাগলে কি সুদ খাইতো? আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা যেমনি ভাবে গুনাহ করতে ভালোবাসে, আমার বান্দার দেহের মধ্যে শ্বাস আছে, দেহের মধ্যে রক্তটা চলমান আছে, আমার বান্দা বুঝতে পারতেছে আমার বান্দা অন্যায় করেছে। একবার আমার বান্দা যদি খালেস দিলে তাওবাতুন নাসুহা, একমাত্র খালেস দিলে আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার তওবা কবুল করে নেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আমরা তওবা করব কার কাছে? ক্ষমা চাইব কার কাছে? আমরা সাহায্য চাইব কার কাছে? আজকে দেখেন আমরা অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ি কি না? অনেক মুসিবতের মধ্যে আমরা পড়ি, আমরা উপায় না দেখে অনেকে আমরা আত্মহত্যা করে ফেলি, আছে না নাই? আর আমরা কেন আত্মহত্যা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছেন তোমার যত পেরেশানি আছে আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোর পেরেশানি দূর করে দিব। তোর কেন তো টেনশন? আমি আল্লাহ তো তোকে নিয়ে টেনশন করি। তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর। তোর চেষ্টা যেইখানের মধ্যে শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোকে ওইখান থেকে সফলতা দান করে দিব। এই ক্ষমতা আছে কার? আর জোরে বলেন কার আছে? পৃথিবীর সব মানুষ তোর কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়ে গিয়েছে। তোর ভাই তোকে চেনে না, তোর মা তোকে চেনে না, তোর বাবা তোকে চেনে না, তোর আপনজন তোকে ছেড়ে চলে গিয়েছে, তোর বন্ধু বান্ধব ছেড়ে চলে গিয়েছে, এলাকাবাসী গ্রামবাসীর কাছে তুই লজ্জিত, তুই কথা বলার জায়গা পাস না, কোথাও মুখ দেখানোর মতো রাস্তা নাই, সবাই তোমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়ে গিয়েছে। এ বান্দা, তোমার যার কেউ নাই তার সাথে রয়েছে কে? আর জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হে বান্দা, সব যখন তোর কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়ে গিয়েছে, সবাই তোর কাছ থেকে দূরে সরে নিয়ে গিয়েছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো সরি নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে সাহায্য করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চেতে হবে। একটা কথা আছে না, বাচ্চা না কানলে মা দুধ দেয় না। কথা বলে ঠিক কিনা? বাচ্চা যখন কান্না করে মা দুধ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মা দুধ না দিলে শাশুড়ি বলে হে বোমা দৌড়াই যা, তোর বাচ্চা কান্না করে, আগে বাচ্চার কান্না থামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি বান্দা চায়, আমার আল্লাহ বান্দাকে খালি ফিরায় না। আজকের এই মাহফিলের মধ্যে কবরবাসীদের স্মরণের মাহফিল, আমরা এই মাহফিলের মধ্যে এসে আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, আপনজন আত্মীয় স্বজন চলে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর কবর আযাব মাফ করে দেন।